মথুরা এমন একটি স্থান যে স্থানটির বিষয় না বললেই নয়। এই মথুরা স্থানটি আমাদের সনাতনী হিন্দু ধর্মকে শ্রীকৃষ্ণ দিয়েছে। এই স্থানটির একটি কারাগারে দাপর যুগে জন্ম নেন গীতা রচয়িতা, ধর্ম স্থাপক, সুদর্শনধারী ভগবান শ্রীকৃষ্ণ। দাপর যুগে রাজা কংসের অত্যাচার এতটাই বেড়ে যায় যে তখন একটি দৈববাণী হয়, আর শোনা যায় যে রাজা কংসের বোন দেবকীর গর্ভের সন্তানই কংসকে বধ করবে। দৈববাণীটি শোনার পর কংস তার বোন ও স্বামী বাসুদেবকে মথুরায় অবস্থিত একটি কারাগারে বন্দী করে দেয়। কিছুদিন পর দেবকী গর্ভে জন্ম নেয় একটি সন্তান। কংস সেই সূচনা শুনে চলে আসে দেবকীর কাছে আর বাচ্চাটি হত্যা করে। কংস এরকম বারবার নিজের বোনের 6টি সন্তানের হত্যা করে। এবার শ্রী বিষ্ণুর আদেশে দেবকীর সপ্তম গর্ভে শেষ নাগের অংশ স্থাপিত করা হয়, আর বিষ্ণুর আজ্ঞায় দেবী যোগমায়া সপ্তম গর্ভের জন্মের আগেই শেষ নাগের অংশটি দেবকীর গর্ভ থেকে বাসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে স্থাপিত করে দেন। অন্যদিকে শ্রী বিষ্ণু কৃষ্ণ রূপে জন্ম নেওয়ার আগে দেবী যোগমায়াকে আদেশ দেন তিনি যেন গোকুলে যশোদার গর্ভ থেকে জন্ম নেন। তারপর এক ঝড় বৃষ্টির অন্ধকার রাতে অষ্টম গর্ভে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। বাসুদেব দেবী যোগমায়ার আশীর্বাদ ও সহযোগিতায় শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। পথে বাধা হয়ে দাঁড়ায় যমুনা নদী, কিন্তু বাসুদেব সন্তান রক্ষার্থে শ্রীকৃষ্ণকে নিয়ে নেমে পড়েন যমুনা নদীতে। এই যমুনা নদীতে ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য বিষ্ণু ভক্ত আদি শেষনাগ তার ফনাগুলি শ্রীকৃষ্ণের উপর ছাতির মতো বিছিয়ে দেন। অনেক বাধা পেরিয়ে বাসুদেব 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মথুরা থেকে গোকুলে গিয়ে পৌঁছান। আর এই রাতেই নন্দ বাবা ও যশোদা মায়ের ঘরে তাদের অজান্তে দেবী যোগমায়া মেয়ে রূপে জন্ম নেন। আর দেবী যোগমায়ার আদেশ অনুসারে বাসুদেব শ্রীকৃষ্ণকে যশোদা মায়ের কাছে রেখে দেবী যোগমায়ার অবতারকে নিয়ে ফিরে আসেন মথুরায়। বন্ধুরা, মথুরার যে স্থানটিতে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন সেটি আজ শ্রীকৃষ্ণ জন্মভূমি নামে পরিচিত। যে জন্মস্থানটি একসময় কারাগার ছিল সেটি আজ এক বিশাল মন্দির রূপে দেখা যায়। এই মন্দিরের ভিতরে আজও কক্ষটি সুরক্ষিত রয়েছে যেখানে বাসুদেব ও দেবকীকে বন্দী করে রাখা হয়েছিল। হিন্দু ধর্মের প্রধান 3 দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। বিষ্ণুরই অন্যতম অবতার হলেন শ্রীকৃষ্ণ। তিনি হলেন সনাতন ধর্মের রক্ষাকর্তা। উত্তরপ্রদেশের মথুরা হল শ্রীকৃষ্ণের জন্মভূমি। যমুনা নদীর তীরে ঘন জনসংখ্যা বিশিষ্ট শহর মথুরায় রয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। দেশের রাজধানী দিল্লি থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত মথুরা নগরী। এখানেই প্রচন্ড অত্যাচারী রাজা কংসকে নিধন করে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণ। দাপর যুগে অধর্মের নাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। মথুরায় অন্য সব মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরে পুণ্যার্থীদের ভিড় সব থেকে বেশি। কংসের কারাগারের যে কুঠুরিতে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই ঘরটি কৃষ্ণ জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ নামে পরিচিত। এই মন্দিরের দেওয়াল পাথরের তৈরি। কারাগারের দেওয়াল যেরকম হয় সেরকম কঠিন পাথরের তৈরি এই মন্দিরের গর্ভগৃহ। মহাভারত অনুসারে এই দেওয়ালেই আছড়ে ফেলে দেবকীর গর্ভের সদ্যজাত 6 সন্তানকে হত্যা করেছিলেন কংস। মন্দির প্রাঙ্গণ থেকে পুরাতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রাচীন যুগের বেশ কিছু মূর্তি উদ্ধার করেন ঐতিহাসিকরা। পরে এই কারাগারকে মন্দিরের রূপ দেওয়া হয়। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করতে আসেন। জন্মাষ্টমীর সময় এই মন্দির প্রাঙ্গণকে নানা ধরনের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়। জন্মাষ্টমীতে এখানে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়। মুঘল আমলে এই মন্দির প্রাঙ্গণে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরে হিন্দুদের পূজা দিতে বাধা দান করেছিলেন। বিভিন্ন সময় এই স্থানে উল্লেখযোগ্য মন্দির নির্মাণ করা হয়েছিল। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণের নাতির ছেলে কংসের কারাগারে কৃষ্ণের জন্মভূমিতে প্রথম মন্দিরটি স্থাপন করেছিলেন। 1017 এডিতে এই মন্দির লুণ্ঠন করেন মোহাম্মদ গজনী। একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী মথুরা শহরের বুকে অবস্থিত অতি প্রাচীন এই মন্দির 1150 খ্রিস্টাব্দে মহারানা বিজয়পাল দেবের রাজত্বে যজ্জা নামে এক কৃষ্ণ ভক্ত এখানে একটি মন্দির নির্মাণ করেন। রাধাকুণ্ড। রাধাকুণ্ড মথুরার একটি জনপ্রিয় পর্যটন স্থান। আপনি মথুরা থেকে রাধাকুণ্ড রাস্তা ধরে এই দুর্দান্ত কুণ্ডে পৌঁছাতে পারেন। রাধাকুণ্ড এবং মথুরার মধ্যে দূরত্ব প্রায় 26 কিলোমিটার। এটি গোবর্ধন পর্বতের পাদদেশে অবস্থিত এবং সমগ্র ব্রজ অঞ্চল বা ব্রজভূমির অন্যতম পূজনীয় স্থান। এই মন্দির বিশুদ্ধ পবিত্র জলের জন্য বিখ্যাত।
বিশ্বাস করা হয় যে এই জলে যে কোনো কঠিন রোগের নিরাময় ক্ষমতা রয়েছে। বলা হয় যে ভগবান কৃষ্ণ রাধা কুণ্ডকে পবিত্র করেছিলেন এবং বলেছিলেন যে কোনো ব্যক্তি এখানে স্নান করলে সে রাধা কৃষ্ণ প্রেমের আভাস পাবে ও ভগবান কৃষ্ণ এবং রাধা রানীর চিরন্তন প্রেমের আবহাওয়ায় নিমজ্জিত হবে। সারা বছর ধরে লক্ষ লক্ষ ভক্তরা তাদের আত্মার তৃপ্তি ও অন্তরের বিশুদ্ধতার জন্য এই স্থানে স্নান করেন। প্রেম, ভক্তি বা এক এবং অনন্য ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসা অর্জন করতে রাধা কুণ্ডে প্রতি বছর অনেক দর্শনার্থীদের ভিড় হয়। প্রেম মন্দির হলো ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত একটি হিন্দু মন্দির। জগৎগুরু শ্রী কৃপালজি মহারাজ পঞ্চম মূল জগৎগুরু দ্বারা প্রতিষ্ঠিত। এটি জগৎগুরু কৃপালজি পরিষদ একটি আন্তর্জাতিক অলাভজনক শিক্ষামূলক আধ্যাত্মিক এবং দাতব্য ট্রাস্ট দ্বারা রক্ষণাবেক্ষণ করে। মন্দির কমপ্লেক্সটি বৃন্দাবনের উপকণ্ঠে 55 একর জায়গা দখল করে এবং এটি রাধা কৃষ্ণ এবং সীতারামকে উৎসর্গকৃত। রাধা কৃষ্ণ প্রথম স্তরে এবং সীতারাম দ্বিতীয় স্তরে অবস্থিত। প্রধান মন্দিরের দেওয়ালে শ্রীকৃষ্ণ ও রসিক সাধুদের বিভিন্ন লীলা চিত্রিত হয়েছে। প্রেম মন্দিরের নির্মাণ কাজ 2001 সালের জানুয়ারিতে শুরু হয় এবং 15 থেকে 17 ফেব্রুয়ারি 2012 পর্যন্ত জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়। মন্দিরটি 17 ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। নির্মাণে মোট খরচ হয়েছে 150 কোটি টাকা। মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী সীতারাম। প্রেম মন্দির হলো ভক্তি মন্দিরের ভগিনী মন্দির, যা 2005 সালে খোলা হয়েছিল এবং বর্ষানার কীর্তি মন্দির নামে পরিচিত আরেকটি ভগিনী মন্দির, যা 2019 সালে খোলা হয়েছিল। প্রেম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালজি মহারাজ 14 জানুয়ারি 2001-এ হাজার হাজার ভক্তের উপস্থিতিতে। নির্মাণ প্রক্রিয়ায় প্রায় 1000 জন কারিগরি জড়িত ছিল এবং এটি সম্পূর্ণ হতে প্রায় 12 বছর সময় লেগেছিল। সম্পূর্ণরূপে ইতালীয় মার্বেল দিয়ে নির্মিত প্রেম মন্দির 125 ফুট উঁচু, যার দৈর্ঘ্য 190 ফুট এবং প্রস্থ 128 ফুট। এর উল্লিখিত প্ল্যাটফর্মটি দ্বিতল সাদা স্মৃতিস্তম্ভের আসন হিসাবে কাজ করে। গোবর্ধন পর্বত। ব্রজবাসীরা বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্রকে পুজো করত দেখে বালক শ্রীকৃষ্ণ পিতা নন্দরসকে বলেন, ব্রজবাসীরা ইন্দ্রের থেকে অনেক বেশি কৃতজ্ঞ গাভীদের কাছে, যারা প্রতি বছর দুধ, ঘি, ননি, মাখন সরবরাহ করে, তাদের বেঁচে থাকার রসদ যোগায়। অতএব ইন্দ্রের বদলে গাভী পূজা করাই সমুচিত। তখন রেগে গিয়ে ইন্দ্র বৃন্দাবনের ওপার ভারী বর্ষণের সৃষ্টি করলে হরিও বৃন্দাবনে স্থিত গোবর্ধন পর্বত নিজ বাম হাতের কড়ে আঙ্গুলে ধারণ করে তার তলায় সকল ব্রজবাসীকে আশ্রয় দেন, যে কারণে শ্রীকৃষ্ণের আরেক নাম হয়ে গেল গিরিধারী। মোট 7 দিন তিনি গোবর্ধন ধারণ করেছিলেন। এই ঘটনা ভক্তের বিপদে ভগবান কিভাবে এগিয়ে আসেন তার উদাহরণ বলে মনে করা হয়। কিন্তু খুব কম মানুষই জানেন যে গোবর্ধন পর্বত ঋষি পুলস্ত্যের অভিশাপ পেয়েছিলেন, যার কারণে দিন দিন কমে যাচ্ছে। চলুন জেনে নিই এর পিছনে লুকিয়ে থাকা একটি পৌরাণিক কাহিনী। কিংবদন্তি অনুসারে পুলস্ত্য ঋষি প্রাচীনকালে তীর্থযাত্রা করার সময় গোবর্ধন পর্বতে পৌঁছেছিলেন। তখন তিনি এর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। তারপর তিনি দ্রোণাচল পর্বতকে অনুরোধ করেছিলেন যে, তুমি তোমার পুত্র গোবর্ধনকে আমার হাতে দাও, আমি তাকে কাশীতে প্রতিষ্ঠা করব এবং সেখানে তার পূজা করব। দ্রোণাচল এই কথা শুনে দুঃখ পেলেন, কিন্তু গোবর্ধন পর্বত ঋষিকে বললেন যে, আমি আপনার সাথে যেতে প্রস্তুত, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি আমাকে যেখানে রাখবেন আমি সেখানে প্রতিষ্ঠিত হব। পুলস্ত্য গোবর্ধনের এই কথা মেনে নিলেন। তখন গোবর্ধন ঋষিকে বললেন, আমি 2 যোজন উঁচু আর 5 যোজন চওড়া, আমাকে কাশীতে নিয়ে যাবে কিভাবে? তখন পুলস্ত্য ঋষি বললেন, আমি তোমাকে আমার তপবল, আমার হাতের তালুতে নিয়ে যাব। তারপর গোবর্ধন পর্বত ঋষির সঙ্গে যেতে রাজি হলেন। এরপর ঋষি গোবর্ধন পর্বতকে ব্রজে রেখে ঋষি বিশ্রাম নিতে থাকেন। ঋষি ভুলে গিয়েছিলেন যে কোথাও গোবর্ধন পর্বতকে তিনি রাখতে পারবেন না। কিছুক্ষণ পর ঋষি পর্বতটি আবার তুলতে লাগলেন, কিন্তু গোবর্ধন বললেন, ঋষিবর, এখান থেকে কোথাও আমি যেতে পারবো না। আমি আগেই বলেছি আমাকে যেখানেই রাখবে আমি সেখানেই প্রতিষ্ঠিত হব। তখন ঋষি রেগে গিয়ে তাকে অভিশাপ দেন যে, তুমি আমার ইচ্ছা পূরণ করতে দিলে না, অতএব আজ থেকে তুমি প্রতিদিন তিল তিল করে মুছে যাবে। এভাবে একদিন তুমি মাটিতে মিশে যাবে। সেই থেকে গোবর্ধন পর্বত তিলে তিলে ক্ষয় হচ্ছে। কথিত আছে যে কলিযুগের শেষ নাগাদ এটি সম্পূর্ণ
সম্পূর্ণরূপে পৃথিবীতে বিলীন হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। আমাদের ভিডিওগুলিকে এভাবে সমর্থন করতে থাকুন।